বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু মোটিভেশন না, আজকের ভিডিও তোমার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। বুঝতে পেরেছো? মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম স্যার এমন কিছু কথা বলেছিলেন যেগুলো শুনলে বোঝা যায় কেন কিছু মানুষ সারা জীবন গরিবই থেকে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের প্রতিটা কথা তোমার জীবনের সাথে মিল খুঁজে পাবে। আমাদের দেশের কিছু মানুষ আজীবন গরিব থাকবে কারণ তারা স্বপ্ন দেখতে ভয় পায়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। কিন্তু আজ অনেক মানুষ শুধু অভিযোগ করে, ভাগ্যকে দোষ দেয়, সময়কে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য একটাও পদক্ষেপ নেয় না। একজন গরিব মানুষ আর একজন সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয়, পার্থক্য হলো তার চিন্তা ভাবনা। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যে মানুষ নিজের অবস্থাকে মেনে নেয় তার জীবন কখনো বদলায় না। অনেক মানুষ আছে যারা সারাদিন শুধু অন্যের সফলতা দেখে কিন্তু নিজের জন্য কিছু করে না। তারা ভাবে ওর ভাগ্যে ছিল, হয়েছে, ওর পরিচয় ছিল, ওর টাকা ছিল, কিন্তু তারা এটা দেখে না সফল হওয়ার আগে সেই মানুষটা কত রাত না ঘুমিয়ে পরিশ্রম করেছে। এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। সাধারণ পরিবার থেকে উঠে এসেও তিনি ভারতের অন্যতম বড় বিজ্ঞানী হয়েছিলেন, কারণ তিনি পরিস্থিতির কাছে হার মানেননি। ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কারণ এই ধরনের কথা হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আজ অনেক যুবক শুধু সময় নষ্ট করছে, ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করছে, অন্যকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে না। মনে রাখবে, আজকে তুমি সময় নষ্ট করলে একদিন সময় তোমাকে নষ্ট করবে। যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে মানুষ এগোনো বন্ধ করে দেয়। এপিজে আব্দুল স্যার বলেছিলেন, লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইড নলেজ। অর্থাৎ শেখা থেকেই মানুষের ভবিষ্যৎ তৈরি হয়। তুমি কি কখনো ভেবে দেখেছো 5 বছর পরে তুমি কোথায় থাকতে চাও? যদি উত্তর না থাকে তাহলে আজ থেকেই নিজেকে লক্ষ্য ঠিক করো। অনেক মানুষ আছে যারা ছোট কাজকে লজ্জা মনে করে, তারা কাজ খোঁজার বদলে অজুহাত খোঁজে, কিন্তু সত্যি কথা হলো কোনো কাজ ছোট নয়, ছোট হলো মানুষের চিন্তা। যে মানুষ পরিশ্রম করতে লজ্জা পায় সে কখনো বড় হতে পারে না। গরিব থাকা পাপ নয়, কিন্তু সারা জীবন চেষ্টা না করে গরিব থাকাটা দুঃখজনক। কমেন্টে একটা কথা লিখে যাও, আমি হার মানব না। দেখো, এই লাইনটা তোমার মনের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। আজকের পৃথিবীতে সফল হতে হলে 3টে জিনিস খুব দরকার। প্রথমত বড় স্বপ্ন, দ্বিতীয়ত কঠোর পরিশ্রম, তৃতীয়ত ধৈর্য। কারণ রাতারাতি কেউ সফল হয় না। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি মানুষের সফলতাও সময় নিয়ে আসে। কিছু মানুষ শুধু দ্রুত টাকা চায় কিন্তু তারা স্কিল শেখে না, নিজেকে উন্নত করে না। মনে রাখবে, যার ভেতরে যোগ্যতা নেই তার হাতে টাকা বেশি দিন থাকে না। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সুযোগ তোমাকে খুঁজে নেয়। আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষের কথাগুলো তোমার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে অন্যের কথায়। লোকজন বলবে তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না,
কিন্তু মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে একদিন তারাই তোমার সফলতায় অবাক হবে। তাই মানুষের কথা শুনে থেমে যেও না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ সূর্যের মতো জ্বলতে চাইলে আগে সূর্যের মতোই পরিশ্রম করতে হবে। জীবনে টাকা হারালে কিছু হারাই, বুঝতে পেরেছো? জীবনে টাকা হারালে কিছু হারাই, কিন্তু আত্মবিশ্বাস হারালে সব হারাই। নিজের উপর বিশ্বাস রাখো। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। ছোট ছোট পদক্ষেপ একদিন বড় সফলতা নিয়ে আসে। একদিন তুমিও সফল হবে, শুধু থেমে যাবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? মানুষের জীবনে সবচেয়ে বড় দারিদ্র্য টাকা না, সবচেয়ে বড় দারিদ্র্য হলো ছোট চিন্তা ভাবনা। যে মানুষ শুধু আজকের কথা ভাবে সে কখনো ভবিষ্যৎ বদলাতে পারে না। আজ অনেক মানুষ 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই নষ্ট করে দেয়, তারপর বলে আমার ভাগ্য খারাপ। কিন্তু সত্যিটা হলো, ভাগ্যের থেকে বড় হলো অভ্যাস। একটা কথা বলো তো, তোমার প্রতিদিন নিজের স্বপ্নের জন্য কত মিনিট সময় দাও? কমেন্টে লিখে জানাও। এপিজে আব্দুল স্যার বলতেন, ছোট লক্ষ্য অপরাধের সমান, কারণ ছোট লক্ষ্য মানুষকে ছোট জায়গাতেই আটকে রাখে। যে মানুষ বড় কিছু ভাবতে পারে না সে বড় কিছু অর্জনও করতে পারে না। তুমি গ্রামের হও বা শহরের হও, গরিব পরিবারে জন্ম নাও বা ধনী পরিবারে জন্ম নাও, তোমার ভবিষ্যৎ নির্ভর করবে তোমার সিদ্ধান্তের উপর। অনেক মানুষ আছে যারা ব্যর্থ হওয়ার ভয়ে শুরুই করে না। তারা ভাবে যদি হেরে যায়, যদি মানুষ হাসে। কিন্তু মনে রাখবে, যারা হাসে তারা কখনো ইতিহাস তৈরি করে না। ইতিহাস তৈরি করে সেই মানুষ যে হাজার ব্যর্থতার পরেও দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, জীবন বদলাতে চাইলে প্রথমে নিজের মানসিকতা বদলাতে হবে, কারণ মাথায় হেরে গেলে জীবনে জেতা অসম্ভব। আজকের পৃথিবীতে সফল মানুষদের একটা জিনিস কমন আছে, তারা সময়কে সম্মান করে। কিন্তু ব্যর্থ মানুষ কি করে জানো? সারাদিন অযথা সময় নষ্ট করে, রাতে এসে আফসোস করে। মনে রেখো, যে সময় একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন কিছু না কিছু করতেই হবে। একজন মানুষ তখনই গরিব হয়ে যায় যখন সে শেখা বন্ধ করে দেয়। কারণ টাকা হারালে আবার টাকা পাওয়া যায়, কিন্তু জ্ঞান হারালে মানুষ অন্ধ হয়ে যায়। তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো তাহলে একদিন তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি এখনো পর্যন্ত তোমার মনে লাগে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক এই ভিডিওকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। অনেক মানুষ শুধু শর্টকাট খোঁজে, দ্রুত সফল হতে চায়, কিন্তু তারা এটা বোঝে না শর্টকাট সাময়িক সুখ এনে দেয়, পরিশ্রম স্থায়ী সফলতা দেয়। একটা বিল্ডিং যেমন শক্ত ভিত্তি ছাড়া দাঁড়াতে পারে না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতাও টেকে না। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখেছো? গরিব মানুষ সবসময় বলে কিভাবে চলবে, আর সফল মানুষ বলে কিভাবে এগোবে। কি ঠিক বলেছি তো? এই একটা চিন্তার পার্থক্যই মানুষের জীবন বদলে দেয়। যদি সত্যিই নিজের পরিবারকে সুখ দিতে চাও তাহলে আজ থেকেই নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করো। এপিজে আব্দুল কালাম স্যার কখনো হাল ছাড়তে শেখাননি। তিনি বলতেন, সমস্যা তোমাকে হারানোর জন্য আসে না, তোমার ভেতরের শক্তিকে বের করার জন্য আসে। তাই সমস্যাকে ভয় পাবে না, কারণ ঝড় ছাড়া কেউ শক্তিশালী হয় না। আজকে যারা তোমাকে ছোট ভাবছে একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। তাই মানুষের কথায় থেমে যেও না, কারণ মানুষ সফল হওয়ার আগে সমালোচনা করে আর সফল হওয়ার পরে প্রশংসা করে। কমেন্টে লিখে যাও, আমি একদিন সফল হব।
এই বিশ্বাসটা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা বন্ধুরা জীবনে কখনো পরিস্থিতিকে অভিশাপ দিও না, কারণ হীরাও কিন্তু মাটির নিচ থেকেই বের হয়। আজ তুমি কষ্টে আছো মানে এই না যে তুমি সারা জীবন কষ্টেই থাকবে। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে একদিন অসম্ভবও সম্ভব হবে। সবচেয়ে বড় ভুল কি জানো? অনেক মানুষ নিজের স্বপ্নকে কালকের জন্য রেখে দেয়। তারা ভাবে একদিন শুরু করব, একদিন বদলাবো, কিন্তু সেই একদিন আর আসে না। তাই আজ থেকেই শুরু করো, ছোট করে হলেও শুরু করো। বন্ধুরা মনে রেখো, শুরুটা ছোট হলেও সমস্যা নেই, কিন্তু স্বপ্নটা বড় হওয়া দরকার। একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছে আমি হার মানিনি। কারণ সফলতার আনন্দ শুধু সেই মানুষটাই বোঝে যে অনেক কষ্টের পর জিতেছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে কোন কথাটা তোমার হৃদয় ছুঁয়েছে। আর এমন মোটিভেশন ও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঘন্টাকে অল করে রেখো। তোমাদের ভালোবাসায় আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থেকো, নিজের স্বপ্নের জন্য লড়াই করো। অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।